ফাইনালি ডাব্লিউবিজেই 2023-এর যে কাউন্সেলিং টাইম টেবিল, সেই টাইম টেবিল প্রকাশিত করা হলো ডাব্লিউবিজেই বোর্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে, এবং তাদের তরফ থেকে একটা ফ্লোচার্টও দিয়ে দেওয়া হয়েছে। যে ফ্লোচার্টের মধ্যে তোমরা দেখতে পাবে যে পুরো যে প্রসেসটা, কাউন্সেলিং যে প্রসেসটা অর্থাৎ ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড এবং মপ আপ রাউন্ড কোনটাতে কি হবে, কি করতে হবে, কি করলে এক্সিট হয়ে যাবে, কি করলে নেক্সট রাউন্ডে যেতে পারবে, এই বিস্তারিতভাবে একটা ফ্লোচার্টও দিয়ে দিয়েছে। অনেকে হয়তো ফ্লোচার্টটাতে কিছু নাও বুঝতে পারো, তো কোনো প্রবলেম কিছু নেই, আমি নেক্সট ভিডিওতে সেই ফ্লোচার্টটার ব্যাপারে ডিটেলসে জানিয়ে দেবো। এই ভিডিওতে আমরা শুধুমাত্র যে টাইম টেবিল যেটা দিয়েছে ডাব্লিউবিজেই তরফ থেকে, ডাব্লিউবিজেই 2024-এর কাউন্সেলিংয়ের জন্য কিছুদিন আগেই নোটিফিকেশান দিয়েছিল কাউন্সেলিং রিগার্ডিং যে কী করতে হবে না করতে হবে, এবং আজকে প্রকাশিত করলো টাইম টেবিলটা, অর্থাৎ কত তারিখ থেকে কত তারিখ কী ইভেন্ট হতে চলেছে বা কী ইভেন্ট হবে, সমস্ত টাইম টেবিলটা বিস্তারিতভাবে আলোচনা করব। কাজেই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটি ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে, এবং কোনো রকম কোনো ডাউট ডাব্লিউবিজেই কাউন্সেলিং রিলেটেড হোক বা এনিথিং রিলেটেড হোক কমেন্ট বক্সে ডেফিনেটলি লিখে জানাবে। তাছাড়া আমার সাথে পার্সোনালিও যোগাযোগ করতে পারো, আমার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে নিও। এবং আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রুপস আছে, যে গ্রুপগুলোতে এই কাউন্সেলিং রিগার্ডিং যাবতীয় হেল্প পেয়ে যাবে এবং এই পরীক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট সর্বপ্রথম পেয়ে যাবে। কাজেই সেই গ্রুপগুলোতে অতি অবশ্যই জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ দুই জায়গাতেই আমাদের গ্রুপ রয়েছে, গ্রুপের লিঙ্ক হয়ে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো বেশি কথা না বাড়ে আমরা আমাদের যে মেন ভিডিও অর্থাৎ টাইম টেবিল, যেটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে প্রকাশ করা হয়েছে ডাব্লিউবিজেই 2024-এর জন্য, সেই যে শিডিউল, সেই শিডিউলটা আমরা দেখব। তো এটা হলো তোমাদের ডাব্লিউবিজেই 2024-এর কাউন্সেলিংয়ের শিডিউল, অর্থাৎ পুরো টাইম টেবিলটা, কাউন্সেলিং ফার্স্ট রাউন্ড কবে হবে, সেকেন্ড রাউন্ড কবে হবে, মপ আপ রাউন্ড কবে হবে, এই যে পুরো যে টাইম টেবিল, এই পুরো টাইম টেবিলটা হচ্ছে এটা ডাব্লিউবিজেই অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে আজ অর্থাৎ 6 জুলাই প্রকাশ করা হয়েছে। প্রথম আমরা দেখতে পাবো এখানে বলেছে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, পেমেন্ট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড ফি অ্যান্ড চয়েস ফিলিং, অর্থাৎ তোমাদের যে কাউন্সেলিংয়ের জন্য যে রেজিস্ট্রেশনের জন্য যে ফি আছে, এখানে ফি ধার্য করা হয়েছে 500 টাকা, এই 500 টাকা, এবং যে চয়েস ফিলিং এই পুরো যে প্রসিডিওরটা, এই পুরো প্রসিডিওরটা চলবে তোমাদের 10 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত। নেক্সট তোমাদের যে লক অর্থাৎ চয়েস লক এবং লাস্ট চান্স, তোমাদের যে চয়েস, এই চয়েসটাকে মডিফাই করা, সেটার জন্য তোমরা ডেট পাবে 16 তারিখই কিন্তু তোমাদের লাস্ট ডেট চয়েস মডিফাই করা এবং লাস্টে চয়েস লক করে দেওয়ার জন্য। যদি কেউ লক করতে ভুলে যাও তো সেক্ষেত্রে কোনো প্রবলেম কিছু নেই, এটা অটো লক হয়ে যাবে। ওকে, ডাব্লিউবিজেই তরফ থেকে এই সিস্টেমটা বা এই সুবিধাটা প্রোভাইড করা হয় যে যদি কেউ ভুলে যায় লক করতে, সেক্ষেত্রে তার চয়েস ফিলিংটা অটোমেটিক লক হয়ে যাবে এই 16 তারিখের পর। নেক্সট আমাদের যে ফার্স্ট রাউন্ডের যে রেজাল্ট, সেই ফার্স্ট রাউন্ডের রেজাল্ট দেওয়া হবে 19 জুলাই। এবার 19 জুলাই রেজাল্ট দেওয়ার পরে এখানে রেজাল্টের পরের যে প্রসিডিওরগুলো, অর্থাৎ সিট যদি কেউ পায় তার ক্ষেত্রে সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করতে হয়, যে ফিটা ধার্য করা হয়েছে 5000 টাকা, তো এই ফি পেমেন্ট করতে হয়। দেন অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে হয়, ডাউনলোড করে পরে কলেজে যেতে হয়। কি প্রসিডিওর এটা আমি নেক্সট ভিডিওতে ওই ফ্লো চার্টটা যখন ডিসকাশন করব তখন জানিয়ে দেবো। মেন ব্যাপার হচ্ছে এই যে সিট অ্যাকসেপ্ট করা এবং কলেজে যাওয়া, কলেজে গিয়ে ভেরিফিকেশন করানো, এবং কারোর যদি অ্যাডমিশন নেওয়ার থাকে তো সেই অ্যাডমিশন, এই যে পুরো প্রসিডিওরটা, এই পুরো প্রসেসটা কিন্তু চলবে 19 জুলাই থেকে 24 জুলাই পর্যন্ত। ওকে, তোমাদের ফার্স্ট রাউন্ডের থেকে যে রেজাল্ট, ফার্স্ট রাউন্ডের রেজাল্টের থ্রু অ্যাডমিশন বা যাবতীয় জিনিস করার জন্য যে টাইম, সে টাইম আছে তোমাদের 19 জুলাই থেকে 24 জুলাই। নেক্সট এখানে তোমাদের সেকেন্ড রাউন্ড শুরু হয়ে যাবে। তারপর সেকেন্ড রাউন্ডে কি, সেকেন্ড রাউন্ডে তোমাদের যে অ্যালটমেন্ট রেজাল্ট, সেই সেকেন্ড রাউন্ডের অ্যালটমেন্ট রেজাল্ট দেওয়া হবে 26 তারিখে। ওকে, অর্থাৎ 26 জুলাই সেকেন্ড রাউন্ডের সিট অ্যালটমেন্ট যে রেজাল্ট, সেই লেটার অর্থাৎ রেজাল্ট প্রকাশ করা হবে। দেন তোমার এই সেকেন্ড রাউন্ডের থ্রু যে ক্যান্ডিডেটগুলো সিট পেয়েছে তাদের যে সিট অ্যাকসেপ্ট অর্থাৎ সিট অ্যালটমেন্ট লেটার বা অ্যাডমিশন বা ভেরিফিকেশন, এই যে পুরো প্রসিডিওর, এই পুরো প্রসিডিওর তাদের কমপ্লিট করতে হবে 26 জুলাই থেকে 29 জুলাই, মোটামুটি 3 থেকে 4 দিনের মতন সময় দেওয়া হয়েছে সেকেন্ড রাউন্ডের থ্রু অ্যাডমিশন বা ভেরিফিকেশন এবং যাবতীয় জিনিস কমপ্লিট করার জন্য। তো এটাই কিন্তু আমাদের মেন বলা যেতে পারে মেন রাউন্ডের শেষ রাউন্ড হচ্ছে সেকেন্ড রাউন্ড। এরপরে যে রাউন্ডটা হয় অর্থাৎ যেটা মপ আপ রাউন্ড, এই মপ আপ রাউন্ডটা হচ্ছে টোটালি ডিফারেন্ট একটা রাউন্ড।
এই রাউন্ডের জন্য ফের পুনরায় তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন ফর মপ আপ রাউন্ড, এবং মপ আপ রাউন্ডের জন্য একটা আলাদা রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করতে হয়। দেন আবার তোমাদেরকে নতুন করে চয়েস ফিলিং করতে হয়। এই যে পুরো প্রসেসটা, এই পুরো প্রসেসটার জন্য তোমরা টাইম পাবে 2 দিন। 31 তারিখ থেকে শুরু হবে এবং 1 তারিখ অর্থাৎ আগস্টের 1 তারিখে কিন্তু শেষ হয়ে যাবে। এই 2 দিনের মধ্যে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশনের ফি পেমেন্ট করতে হবে এবং চয়েস ফিলিং করতে হবে নতুন করে। এবং এটাই কিন্তু অফিসিয়ালি লাস্ট রাউন্ড ফর WBJEE 2024। দেন এইখানের এই যে চয়েস, যারা নতুন করে চয়েস ফিলিং করলো মপ আপ রাউন্ডের, এই চয়েস ফিলিংটা যে মডিফাই করা বা চয়েস লক করার যে ডেট, সেই ডেট হচ্ছে আগস্টের 1 তারিখ, অর্থাৎ 1 আগস্ট তোমাদের লাস্ট ডেট হচ্ছে চয়েস ফিলিং লক করার জন্য। যদি কেউ লক করতে ভুলে যায় সেক্ষেত্রে এটাও অটো লক হয়ে যাবে। নেক্সট যে এই যে মপ আপ রাউন্ড, এই মপ আপ রাউন্ডের থেকে যে তোমাদের অ্যালটমেন্টটা যেটা পাবে, সেই যে অ্যালটমেন্ট অর্থাৎ রেজাল্ট, মপ আপ রাউন্ডের যে রেজাল্ট, সেই রেজাল্ট পাবলিশ করা হবে আগস্টের 3 তারিখে। 3রা আগস্ট তোমাদের মপ আপ রাউন্ডের রেজাল্ট প্রকাশ করা হবে এবং তোমাদের 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত তোমাদের কাছে ডেট থাকবে বা সময় থাকবে এই মপ আপ রাউন্ডের থ্রু যারা যারা অ্যালটমেন্ট পেলে তারা কলেজে গিয়ে সেই অ্যালটমেন্ট লেটার দিয়ে তোমরা অ্যাডমিশন নেওয়ার। ওকে, অর্থাৎ আগস্টের 5 তারিখে WBJEE যে অফিসিয়ালি 3টে রাউন্ড হয়, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ড, এই 3টে রাউন্ড ক্লোজ হয়ে যাবে আগস্টের 5 তারিখের মধ্যে। তো এই ছিল WBJEE 2024-এর যে কাউন্সেলিং, সেই কাউন্সেলিং প্রসেসের পুরো টাইম টেবিল। ওকে, তো আশা করছি টাইম টেবিলটাতে কোনো অসুবিধার কিছু নেই। এরপর আমি নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো WBJEE তরফ থেকে যে ফ্লোচার্ট দেওয়া হয়েছে বা অ্যাকচুয়ালি কি নিয়ম ফার্স্ট রাউন্ডের থেকে সেকেন্ড রাউন্ডে যাওয়ার, বা যাওয়াটা পসিবল কি না, যদি ফার্স্ট রাউন্ডে সিট অ্যাকসেপ্ট না করি কী হবে, যদি অ্যালটমেন্ট না পাই কী হবে সেক্ষেত্রে, আর সেকেন্ড রাউন্ড থেকে মপ আপ রাউন্ডে যাওয়ার প্রসেস, মপ আপ রাউন্ডে কী করতে হয় না করতে হয়, যাবতীয় যে ডিটেলস, এই ডিটেলস নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার যে নোটিফিকেশান আইকনটা আছে সেটাতে ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে, এবং কোনো রকম কোনো অসুবিধা থাকলে বা ডাউট থাকলে এই কাউন্সেলিং রিগার্ডিং ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানাবে। এছাড়া আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রুপস রয়েছে, যে গ্রুপগুলোতে অতি অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়া আমার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলসও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এই ছিল ভিডিও, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।